হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমি পুরি বানাবো, তাই 2 কাপ ময়দা, কালো জিরে আর একটা ডিম নিয়ে নিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। আর বন্ধুরা, আর একটা কথা বলি, এখানে আমি একটু চিনিও অ্যাড করব। তোমরা এটা করতেও পারো, অ্যাড নাও করতে পারো। আর এখানে আমি সয়া অয়েল অ্যাড করছি। এরপরে দেখো সব কিছু মিশ্রণ আমার মিক্স হয়ে গেছে। এরপরে আমি হালকা নাড়ছি এটা। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, একটু এটা করতে করতে তোমরা একটু গরম জলও বসিয়ে দেবে গ্যাসে। আমিও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি চানা মশলা করব, তাই আমি চানাটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আমার গরম জল প্রায় হয়ে এসছে। আর এই যে বন্ধুরা, আমার এটা মিক্সনটা ভালোভাবে এটা মিক্সও হয়ে গেছে। এই যে মোট মতো হবে, তখনই জানতে হবে আমার মিক্সার একদম রেডি। এখানে আমি একটু একটু করে গরম জল অ্যাড করব। আর একটা কথা বন্ধুরা, তোমরাও একটু একটু করে অ্যাড করবে, একসঙ্গে পুরো জলটা দেওয়া যাবে না। আর একটা কথা, এখানে মানে খুব একটা বেশি গরম জল নেওয়া চলবে না, হালকা উষ্ণ গরম জল নিতে হবে। এইভাবে নরমের মতো একটু ডোটা আমি করে নিচ্ছি। আর এখানে আমি একটু ভেজিটেবল কেটে নিচ্ছি। এখানে ক্যাপসিকাম নিয়েছি আর টমেটো। এইখানে আমার ক্যাপসিকামগুলো ছোটো ছোটো করে কুচি করা হয়ে গেছে, আর টমেটোটা এবার আমি কুচি করে নিচ্ছি। কিন্তু বন্ধুরা, টমেটো কুচি আমি দেবো না, এটাকে আমি একটু থেতিয়ে নেব। এই আমার ডোটা পুরো রেডি হয়ে গেছে। খুব একটা নরম করবে না তোমরা। আর এইদিকে বরমশাই এইটা নিয়ে হাজির হয়েছে। এইটা একটা পিগি ব্যাংক ও আমাকে দিল। আর প্রথমে এটা আমার হাতে ধরিয়ে দিয়ে তারপরে একটা আমাকে এর মধ্যে একটা নোটও ভরে দিয়েছে। ঠিক আছে, প্রথম উদ্বোধনটা ওর হাত দিয়েই হলো। আর এদিকে আমার চানাটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি হালকা সিদ্ধ করেছি, কারণ এরপরে রান্না করব, তাই জলটা আমি ঝরিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা চবড়িতে নিয়েও নিয়েছি। আর এখানে আমার টমেটোটা রেডি হয়েছে। এখানে আমি পেঁয়াজগুলো থেতিয়ে নিচ্ছি, কুচানো কাটা ছিল সেগুলোই। আর একই পদ্ধতিতে আমি টমেটোটাও কুচিয়ে নেব, মানে থেতিয়ে নেব আর কি। আমার টমেটো থেতানো পুরো কমপ্লিট। আর কিছুটা আমি এখানে চানা নিয়ে নিয়েছি, সেটা সেই পুরির মধ্যে, এখানে পুরির পুর হবে বলে আমি এটাকে থেতে নিচ্ছি। আমার ড্রটা পুরো রেডি হয়ে গেছে। এই রেডি হওয়ার পরে আমি এর মধ্যে হালকা তেল ওপর থেকে দিয়ে দিয়েছি। এরপরে ড্রটা আমার পুরো একদম আমি ভরার পরে, পুরটা ভরার পরে আমি ভালোভাবে মুখটা এইরকমভাবে করে নিচ্ছি। আর পুরো এইগুলো সেম পদ্ধতিতে পুরো সবগুলোই করে নেব আমি। দেখতে পাচ্ছ তোমরা? আর এইদিকে আমি যে বেলার জন্য পুরো এই যে পুরটা তোমরা দেখো এরকম হয়েছে। আর আমি এখানে বেলার জন্য এখানে নিয়ে নিয়েছি, এখন আমি বেলবো। আর তোমরা ওপর থেকে তেল দিয়ে দেবে। আমি অবশ্য তেলটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। আর এটা হালকা আস্তে করে করতে হবে, আলতোভাবে। কারণটা যে এর মধ্যে পুরটা আছে, তো বার হয়ে গেলে পরে পুরিটা ফুলবে না, তাই। পুরি হবে আর না ফুললে ভালো লাগবে? একদম না। এইদিকে আমি হালকা একটা নিয়েছি, ছোট্ট কড়াই নিয়েছি, তার মধ্যে গ্যাসটা দেখতেই পাচ্ছ এর গরম হয়ে গেছে প্রায়। এর মধ্যে আমি এবার তেলটা অ্যাড করব। আর দেখো আমার এদিকে পুরিটাও হয়ে গেছে। এরপর আমার তেলটাও প্রায় গরমের হয়ে এসেছে। এরপর আমি পুরিটা দিয়ে দেব। দেখো, আর হ্যাঁ বন্ধুরা, এই যে পুরিটা দিয়েছি, কড়াইয়ে দেওয়ার পরে এটা হালকা করে নাড়া দিতে হবে। ঠিক আছে, এই নাড়া দেওয়ার কারণটা একটাই, যে পুরিটা ফুলবে। আর যদি আমি এই নাড়াটা না দিই, তাহলে পুরিটা তো আমার লাল হয়ে যাবে, বাট ফুলবে না। তো আমি এবার এটাকে উল্টিয়ে নেব। দেখো তোমরা, কালারটা খুব সুন্দর হয়েছে আর খুব ভালো ফুলেছেও।
আর এই যে একইভাবে আমি সবগুলোই করে নেব, দেখতেই পাচ্ছ। আর উল্টো দিকে আমি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি চানা মশলার জন্য, হালকা তেল দিলাম, এর জন্য গরম হয়ে গেলে এখানে তোমরা 5 ফোড়ন দেবে। দুটো আমি এখানে ফোড়নের জন্য আবার সেই দুটো শুকনো লঙ্কা নিয়েছি। এরপরে একটু নাড়া দিতে হবে, জায়গায় কাঁচা লঙ্কা হচ্ছে যে কুচানো পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে টমেটো, এই পেঁয়াজটা গোলডেন সবই অ্যাড করব আমি। এটা তো একটু পেঁয়াজটা লাল হয়ে এলে পরে আমি এটা হচ্ছে দেব টমেটো আর ক্যাপসিকামটা। তো এখন শুধু পেঁয়াজটা গোল্ডেন হওয়া অবধি ভেজে নেব। তোমরা লবণ, এখানে আমি পেঁয়াজের মধ্যে লবণ নিচ্ছি, লবণে পেঁয়াজটা গলিয়ে দেবে তাই। আর স্বাদ অনুযায়ী তোমরাও লবণটা অ্যাড করে নেবে। আর লাল হয়ে আসলে তারপরে আমি ক্যাপসিকাম আর থেতনো টমেটোটা দেব। এই যে আমার হালকা গোল্ডেন হয়ে এসেছে, এরপরে আমি টমেটোটা অ্যাড করব বন্ধুরা। ভেজে নিলে লাল লাল ভাবে যদি কালারটা হয় তাহলে কিন্তু ভেজটা তোমরা অ্যাড করবে, তাহলে ভালো হবে। 1-2 মিনিটের মতো। এরপরে আমি টমেটোটা অ্যাড করব বন্ধুরা। দেখো আমার হয়ে গেছে, আমি এরপরে টমেটোটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটাও দিয়ে দেব বন্ধুরা, দিয়ে দিলাম। এরপরে নাড়তে থাকবো, নাড়াচাড়া করতে হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছ তোমরা সবাই, কালারটা খুব সুন্দর এসছে। আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এই যে দেখতে পাচ্ছ লেগে যাচ্ছে, দেখো বন্ধুরা খুব সুন্দর হয়ে এসেছে এটা। এরপর আমি একটু জল অ্যাড করেছি কারণ লেগে যাচ্ছিল বলে। এরপর আমি চানাটা অ্যাড করলাম। এখন একটু নাড়বো, নাড়ার পরে হচ্ছে জল অ্যাড করবো। আর হ্যাঁ বন্ধুরা, এটা চিনি দিয়েছি আবার, কারণ চিনিতে স্বাদটা একটু বৃদ্ধি করবে তাই। আর একটু জল আমি অ্যাড করলাম। এরপর আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য। আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মতো হয়ে গেছে। এরপরে আমি গরম মশলা দেব। আমি 10 মিনিট হয়ে গেছে, এরপরে আমি গরম মশলা দিলাম। এটার ফ্লেভারটা সুন্দর আসবে। আর এটা চানা মশলাটা হলো সেটা হয়, তাই আমি চানা মশলাও দিয়ে দিলাম। চানাতেই যদি চানা মশলা নাড়ছি বন্ধুরা, মশলাটা ফ্লেভার আসবে করার জন্য চানা মশলার। আর এরপরে আমি একটু ঘি দিয়ে দেবো বন্ধুরা। তোমরা যদি করবো বন্ধুরা, ঘিটা অপশনাল, তোমরা যদি চাও তো বাটারও দিতে পারো। ঘিয়ের বদলে ঘি অ্যাড করতে পারো, কারণ অনেকেই আছে যারা ঘি খায় না, তারা কিন্তু বাটার অ্যাড করতে পারে, ফ্লেভারটা ভালো আসবে। বাটার এখানে অ্যাড করতে পারো, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘিটা অ্যাড করা হয়ে গেছে, তো খুব সুন্দর একটা স্মেল আসছে। আমি আবার এটা 5 মিনিট রান্না করে করেছিলাম, তারপর আমি নামিয়ে নিয়েছি। আমি 5 মিনিট রান্না করে নিয়েছি, এখন আমার রেডি হয়ে গেছে। আমি এটা এরপরে আর ঢেলে বন্ধুরা, আমার তো পুরো আগে রেডি হয়ে গেছে। তারপরে এটা রেডি হলো, রেডি হয়ে গেছে। পরিবেশন করে নিয়েছি। এখন আমরা সবাই বললো খুব ভালো হয়েছে। ভালো থেকো বন্ধুরা, সবাই ভালো থেকো। বাই বাই গাইস।